নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার ছোট বড় ৮০০-র বেশি খামারে প্রস্তুত হচ্ছে কোরবানির পশু। খামারিরা বলছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এসব পশু প্রস্তুত করছেন তারা। উপজেলার চাহিদা মিটিয়ে এসব পশু চলে যাবে বিভিন্ন জেলায়। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জে এবার কুরবানির জন্য দেশীয় জাত ছাড়াও শাহিওয়াল, পাকিস্তানি রাতি, গির, অলস্টিল ফ্রিজিয়ান, আমেরিকার ডেক্সটার সহ বিভিন্ন জাতের পশু প্রস্তুত করা হচ্ছে। সরাসরি খামার ছাড়াও অনলাইনের মাধ্যমে এসব পশু বিক্রি করা হবে। খামারিরা বলছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু লালন পালন করছেন তারা, আর এজন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। তবে এবার গোখাদ্যের দাম বেশি থাকায় পশু ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় আছেন খামারিরা। একই সঙ্গে ঈদের আগে ভারতীয় পশু যেন প্রবেশ করতে না পারে সেজন্য সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সবুজ ঘাস, দানাদার এসব খাবার দিয়েই লালন পালন করতেছি। কোনো অতিরিক্ত কোনো এই ফ্যাটেনিং রাসায়নিক পদার্থ কোনো কিছুই আমরা ব্যবহার করতেছি না। ফার্মিং করতে যায় আপনার এই খাবারের দাম বৃদ্ধির যে বিষয়টা, এটাতে আমরা অনেক ভোগান্তির শিকার। হ্যাঁ, এই কস্টিংটা অনেক বেড়ে যায়। এই বছর আলহামদুলিল্লাহ গ্রাহকের মোটামুটি সাড়া পাচ্ছি, মোটামুটি চাহিদা রয়েছে, অনেক কাস্টমার আসতেছে, দামাদামি হচ্ছে, কুরবানিদের একটা আনন্দ তৈরি হচ্ছে। খামারে 40টা গরু আছে, আশা করি এবার মোটামুটি ভালো দাম পাবো। দাম আছে, ভারতের কোনো গরু তরুজুল না আহে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিরা যেন পশু মোটাতাজা করতে স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করতে না পারে সেজন্য বিশেষ খেয়াল রাখা হচ্ছে। আমাদের কোরবানিযোগ্য পশুর মধ্যে অধিক হচ্ছে ষাঁড়, প্রায় ৮,০০০-এর অধিক ষাঁড় রয়েছে, বলদ রয়েছে প্রায় ২,৫০০, ২,০০০-এর উপরে গাভী এবং ছাগল, ভেড়া, অন্যান্য প্রাণী সহ মোট ১৮,৪৯৫টি কোরবানিযোগ্য পশু রয়েছে। এবার উপজেলায় কুরবানি পশুর চাহিদা রয়েছে ১৭,০০০-এর মতো। এর বিপরীতে প্রস্তুত করা হয়েছে কমপক্ষে ১৮,৫০০ পশু। শাকিলা সিথি, একাত্তর।